আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকে ইসলামী সম্মেলনে আমরা সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সুন্নাত বনাম বিদআত। সুন্নাত বনাম বিদআত সম্পর্কে কোরআন এবং সহিহ হাদিস থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উল্লেখিত বিষয়ে আলোচনা করার পূর্বে যারা রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, যারা অযথা চলাচল করছেন, কথা বলছেন, অমনোযোগিতা প্রদর্শন করছেন, যেসব মা বোনেরা গল্প করছেন, প্রত্যেকের কাছে আমাদের বিনীতভাবে আহ্বান, আপনারা প্রত্যেকেই নিজ নিজ কর্মব্যস্ততা, হাঁটা চলাচল, কথাবার্তা, অমনোযোগিতা পরিহার করে বিনয়, নম্রতা, ভদ্রতা, শালীনতা, সুন্দর শিষ্টাচার বজায় রেখে করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তুমি আজকের ইসলামের সম্মেলন আমাদের জন্য দুনিয়ার কল্যাণ হিসেবে কবুল করে নাও। এইটার মাধ্যমে তুমি আমাদের ইসলামী সম্মেলনের উসিলায় নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও। যত নারী পুরুষ এসেছে আল্লাহ তুমি আমাদের পাপ সমূহকে ক্ষমা করে দাও। আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস বোঝার এবং সার্বিক জীবনে মানবতার দান করো। আমরা উল্লেখিত নির্ধারিত নির্দিষ্ট বিষয় সুন্নাত বনাম বিদআত এই বিষয়ে আলোচনা করার পূর্বে আপনাদের বিনীতভাবে যে আবার আহ্বান করছি সেটা হলো আপনি কষ্ট স্বীকার করবেন, ধৈর্য ধারণ করবেন, আমাদের কথাগুলিকে মনোযোগের সাথে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। এখন যারা দাঁড়িয়ে আছেন বসেন, কোন কারো ব্যস্ততা আমরা দেখতে পাচ্ছি না। যার যেখানে যে অবস্থায় সেখানে বসে পড়েন। এখন শুধু আমার কথা হবে আর আপনারা শুধু শ্রবণ করবেন। পৃথিবীতে আশ্চর্য দুইটা পাপ আছে, যে দুইটা পাপ পাপের জগতের সবচেয়ে বড় পাপ, কিন্তু শয়তান এমন ভাবে মানুষকে বুঝিয়েছে যে পাপের জগতে বড় পাপ, অথচ মানুষ সেগুলি নেকি মনে করে করে। পাপের জগতে বড় পাপ, অথচ মানুষ সেগুলি পালন করে ইসলাম মনে করে, ধর্ম মনে করে। আপনি এদিক ওদিক লক্ষ্য করতে পারবেন না। এক খেয়ালে আমার কথাগুলি বোঝার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে শোনার এবং বোঝার চেষ্টা করেন। পাপের জগতের সবচাইতে বড় দুটি পাপ, কিন্তু মানুষ মনে করে এটাই ইসলাম। তার একটা পাপ হচ্ছে শিরক, আর একটি পাপ হচ্ছে বিদআত। যারা এদেশের মাটিতে শিরক করছে আল্লাহর সাথে, তার ইবাদত ইসলাম, দ্বীন, ধর্ম মনে করেই করছে। এদেশে যারা কবরকে মূল্যায়ন করে, কবরের কাছে কিছু চায়, কবরবাসীর উসিলায় কিছু প্রার্থনা করে, মাজারে সেজদা করে, মাজারে টাকা আমানত করে, গরু খাসি নজর নেওয়াজ দেয়, এগুলি মানুষ ইসলাম মনে করেই করে, যেগুলি ইবাদত। অথচ সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। কোনো কিছু দান করতে হলে আল্লাহর নামে দান করতে হবে, সেটা মসজিদ, মাদ্রাসা, ইতিম, ফকির, মিসকিন। কিন্তু আপনি যখন মাজারে টাকা দান করবেন,
ওটা মরা মানুষ। শত শত বছর পূর্বে একজন ভালো মানুষ মারা গেছে, তাকে কবর দিয়ে ওখানে মাজার তৈরি করেছে, আর শয়তান বলে দিয়েছে যে এই মাজারে টাকা দান করলে বিপদ পীর সাহেব মুক্তি করিয়ে দিবে। তো মাজারে যে টাকা দান করছে, যে সে ওটা ধর্ম মনে করে কিন্তু দান করলো, তাই কি না? এটাই তো ওর এটা আকীদা, বিশ্বাস। অথচ বিপদ দিতে পারেন আল্লাহ, বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারেন আল্লাহ, কিন্তু এই বিশ্বাসটা তাকে দেওয়া হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَيَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَيُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ। আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনাকে বিপদে ফেলি, পৃথিবীর কেউ নাই যে তোমাকে বিপদ থেকে বাঁচাবে। আর আমি যদি তোমাকে কল্যাণ দিতে চাই, তাহলে পৃথিবীর কেউ নাই যে তোমাকে অকল্যাণ করবে। তাহলে বিপদ দেওয়া, কল্যাণ দেওয়া, বিপদ থেকে বাঁচানো, অকল্যাণ দেওয়া, এ মালিক কে? আল্লাহ। কিন্তু যারা বলছে যে মাজারে টাকা মানত করলে বালা মুসিবত কেটে যায়, ওরা ইবাদত মনে করেই করছে, অথচ এটা হলো শিরক। ওরা আকীদা যে পীর সাহেব বিপদ মুক্তি করে দিতে পারে, কিন্তু বিপদ মুক্তি করে দিতে পারে তো আল্লাহ। আল্লাহর সাথে পীরকে শরীক করলো, আর এটা হলো সবচাইতে বড় পাপ, শিরক। তাহলে এটা ইবাদত আকারেই করছে, অথচ সবচাইতে বড় পাপ করছে। ঠিক আরেকটি পাপ হচ্ছে বিদআত। আরেকটি পাপ কি? বিদআত। বিদআত যারা করছে তারা ইবাদতের আকারে নেকির আশা নিয়ে করছে। নতুন নতুন ইবাদত বাপদাদার দোহাই দিয়ে, বড় আলেমদের দোহাই দিয়ে, সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে মানুষ করছে আর বলছে করলে ক্ষতি কি, নিষেধের দলিল কোথায়, আমরা ভালো বলেই তো করছি, এভাবে দলিল দিচ্ছে আর করছে। তো বিদআতি আমল যদি মানুষ করে, তাহলে সেটা কবুল হবে না। বিদআতটা কি জিনিস? বিদআতটা কি জিনিস? বিদআত হচ্ছে আরবি শব্দ, এর বাংলা হচ্ছে নতুন আবিষ্কার। নতুন কি? আবিষ্কার। বিদআত হচ্ছে দুই ধরনের, একটা শরঈ বিদআত আর একটি মুআমালাতের ক্ষেত্রে বিদআত, বৈষয়িক বিদআত। বৈষয়িক বিদআত মানে দুনিয়াবি যেগুলি আবিষ্কার হয়েছে, দুনিয়াবি বিষয়। এই যে এখন যে আমরা সোফা সেট গুলিতে বসি, রাসূলের যুগে এরকম সোফা সেট চেয়ার ছিল না। এই যে মাইকে কথা বলছে, এটা রাসূলের যুগে মাইকটা ছিল না। এই যে রড বাল্ব বলছেন নাকি, মাইক, রড বাল্ব, এগুলো রাসূলের যুগে ছিল না। আমরা যে স্মার্টফোন ব্যবহার করি, হ্যান্ডসেট ব্যবহার করি, কম্পিউটার ব্যবহার করি, প্রাইভেট কারে চলাফেরা করি, এরোপ্লেনে ঘোরাফেরা করি, এটা রাসূলের যুগে ছিল না। আমরা যে এসি ব্যবহার করি, ফ্রিজ ব্যবহার করি, এগুলি রাসূলের যুগে ছিল না। তাহলে এগুলি নতুন নতুন কি হয়েছে? নতুন নতুন বিদআত হয়েছে। কি হয়েছে? বিদআত। তো এই বিদআত ইসলামে নিষেধ করেননি, হারাম করেননি। কিয়ামত পর্যন্ত আরো নতুন নতুন দুনিয়াবি বিষয় অনেক আবিষ্কৃত হতে পারে, এতে শরীয়ত কোনো বাধা দেয় না। কিন্তু শরীয়ত নিষেধ করে দিয়েছে ধর্মের নামে, ইসলামের নামে, দ্বীনের নামে, ইবাদতের নামে নতুন নতুন কিছু তৈরি করাই হচ্ছে ওটা শরঈ বিদআত। আর যেটা করা হলো নিষেধ, হারাম। কেননা ইবাদত পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দ্বীন পরিপূর্ণ করে দিয়েছি। কি পরিপূর্ণ করে দিয়েছে? ইসলাম। আল্লাহ বলেন যে দুনিয়াবী জীবনে, বৈষয়িক জীবনে তোমাদের যা লাগবে সব আগে দিয়ে পরিপূর্ণ করলাম, এটা বলেন। আল্লাহ বললেন যে ইসলাম পরিপূর্ণ। কি পরিপূর্ণ? ইসলাম। আপনি ইবাদত আকারে যা কিছু করবেন সব কোরআন হাদিসে দেওয়া আছে। তাই ইসলামের নামে, ইবাদতের নামে নেকির আশায় নতুন নতুন ওগুলি সৃষ্টি করাটাই হলো বিদআত। বিদআত মানে নতুন সৃষ্টি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না। যে আমলগুলি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল নিজে করেননি, সাহাবীগণ যে আমল নিজে করেননি, তারা মানুষকে করতে বলেননি, ওরকম কোন কিছু আমল করাটাই হলো শরঈ বিদআত, যেটা করা হলো নিষেধ। বিদআত মানে নতুন আবিষ্কৃত। আপনি কোরআন এবং হাদিসে একজন মানুষ জাহান্নাম থেকে বাঁচতে আর জাহান্নামে প্রবেশ করতে যা কিছু প্রয়োজন সব আল্লাহ কোরআন এবং হাদিসে দিয়ে দিয়েছেন। মানুষকে নতুন করে তৈরি করে বাপদাদার দোহাই দিয়ে বা সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে বা কোনো বড় মুফতি, ওলি, আউলিয়া, মুজাদ্দিদ, মুস্তাহিদ, আলেম, ফকিহ এদের দোহাই দিয়ে নতুন নতুন কিছু তৈরি করে আমল করা লাগবে না। আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি করবেন আর কি করবেন না সব কোথায় বলে দিয়েছেন? কোরআন এবং হাদিসে। কিন্তু আমরা সেটা পেয়ে সন্তুষ্ট নই। দিন দিন বিভিন্ন আলেম ওলামা উৎপাদন হচ্ছে, তারা বিভিন্ন ভাবে কোরআন হাদিস ব্যাখ্যা দিয়ে মানুষকে গুমরাহি করছে। তারা বিভিন্ন ভাবে ব্যাখ্যা দিয়েই মানুষকে গুমরাহি করছে। এক শ্রেণীর ভ্রান্ত আলেম ওলামাই মানুষকে গুমরাহি করছে। আচ্ছা, যারা মদ পান করে, যারা জেনা করে, নারীর সাথে দৈহিক সম্পর্ক করে, যারা সুদ খায়, সুদী অর্থনীতির সাথে যারা জড়িত, নগদ, যারা ঘুষের সাথে জড়িত, যারা দুর্নীতির সাথে জড়িত, যারা মাদকতার সাথে জড়িত, এদের কাছে কিন্তু শয়তান নেই। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এদের কাছে 1 সেকেন্ডের জন্য শয়তান নেই। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এদের কাছে ইবলিশ নেই। যারা মদ পান করে, এদের কাছে ইবলিশ নেই। যারা নারীর সাথে জেনা করে বেড়ায় বা যেই নারী পুরুষের সাথে জেনা করে বেড়ায়, এদের কাছে শয়তান নেই। কেন নেই? কেননা ওরা নিজেরাই শয়তান। শয়তান ওদের কাছে বিজয় হয়ে গেছে। এখন শয়তান ভালো মানুষদের ভিতরে ঢুকে গেছে। টুপি দাঁড়িয়েওয়ালা লোকদের ভিতরে শয়তান ঢুকে গেছে, মাদ্রাসার ছাত্রদের ভিতরে শয়তান ঢুকে গেছে, মাদ্রাসার শিক্ষকদের ভিতরে শয়তান ঢুকে গেছে, যারা সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল করে, এদের ভিতরে শয়তান ঢুকে গেছে। কেন? এদের ইবাদত কিভাবে নষ্ট করে এদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া যায়, এই কায়দা এদের শয়তান প্রস্তুত করছে। কথা বুঝেন? নেক্সট শুরুতে ধোঁকা দিচ্ছে। তো আপনার সালাতটাকে নষ্ট করছে, সিয়াম, হজ কি করলে নষ্ট হবে সেই কায়দা শয়তান করছে। দেখেন, ইসলামের নামে কত দল তৈরি হয়েছে। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন কি? ইসলাম। এটা কত নম্বর আয়াত? সূরা ইমরানের 85 নম্বর আয়াত সম্ভবত, এরকম হতে পারে। এরপর আল্লাহ বলছেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে মনোনীত দিন হলো ইসলাম। কি? ইসলাম। এরপর আল্লাহ বলছেন যে ইসলাম ব্যতীত পৃথিবীতে যে যা ধর্ম মানে, ইসলামকে বাদ দিয়ে যে কেউ যদি অন্য মতবাদ, অন্য থিওরি, অন্য ইজাম, অন্য ধর্ম যদি কেউ মানে, তাহলে সে জাহান্নামে চলে যাবে। কোথায়? জাহান্নাম। এটা কি বিশ্বাস হয়? আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন কি? ইসলাম। আল্লাহ বলছেন ইসলাম ব্যতীত যারা অন্য দিন, অন্য ব্যবস্থা, অন্য ইজাম, অন্য মতবাদ মানবে, তারা বিচার মাত্র ক্ষতিগ্রস্ত হবে। এবার আল্লাহ বলছেন সূরা আনামের 159 আয়াতে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ, নিশ্চয় যারা দ্বীন ইসলামকে খণ্ড খণ্ড করেছে, বিভক্ত করে দিয়েছে, টুকরা টুকরা করেছে। তার মানে এক শ্রেণীর স্বার্থন্বেষী মহল ইসলামকে খণ্ড খণ্ড করে বিভিন্ন দল উপদলে ভাগ করেছে।
এটা আল্লাহ বলছেন। এরপর আল্লাহ বলছেন সূরা আরাফের 181 আয়াতে, وَمِمَّنْ خَلَقْنَا أُمَّةً يَهْدُونَ بِالْحَقِّ وَبِهِ يَعْدِلُونَ। আমার সৃষ্টির মধ্যে একটি দল হকের উপরে থাকবে। কয়টি? একটি। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে মনোনীত দিন ইসলাম, মনে আছে না? এটা আল্লাহ বললেন। এরপর আল্লাহ বললেন যে ইসলাম ব্যতীত কেউ যদি অন্য কোনো মতবাদ মেনে চলে পরিণাম জাহান্নাম। আবার আল্লাহ বলছেন এই ইসলামকে মানুষ দলে দলে বিভক্ত করে ফেলবে। আজকে বিভক্ত করেনি? ইসলামের নামে কত দল, তার একটা দেখেন তো, খারেজি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, জাহামিয়া, জাফরিয়া, মুআত্তিলা, ইসমাইলা, তারপরে মাযহাবের নামে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তরিকার নামে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আটরশি, সরসেনা, দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ, চন্দ্রপুরী, ফুলতলি, এগুলি এক একটা ইসলামের নামে কি? 1981 সালের সরকারি জরিপে বাংলাদেশে শুধু পীরের সংখ্যা ছিল 2,98,000। বাংলাদেশের সরকার একটা পরিসংখ্যান দিয়েছিল 1981 সালের জরিপে, শুধু বাংলাদেশের পীরের সংখ্যা ছিল কত? 2,98,000। কোন পীরের সাথে কোন পীরের আকীদা বলের মিল নেই। এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদকে বলে ও কাফের হয়ে গেছে, এ বলে ও কাফের হয়ে গেছে, এ বলে ও পথভ্রষ্ট। আবার যারা মাযহাব মানে এরাও বলে যে মাযহাব মানা ফরজ। তো কেমন ফরজ? তো মাযহাব মানা যদি ফরজ হয় তাহলে তো চারটাই মানতে হবে। কেউ হানাফি মানছে, কেউ শাফি মানছে, কেউ হাম্বলি মানছে, কেউ মালিকি মানছে। 5 ওয়াক্ত সালাত আদায় করা কি ফরজ? তাহলে শুধু যোহরটা পড়লেই হয়ে যাবে, তাই না? কেন? তো যারা বলছে মাযহাব মানা ফরজ, তাহলে কয়টা মাযহাব মানতে হবে? 4টাই মানা লাগবে। কিন্তু মানে কেউ যদি হানাফি মানে ও শাফিয়ার মানে, কেউ যদি শাফি মানে তাহলে হানাফিয়ার মানে। কথা বুঝে নিও না, মানে ওদের ফতোয়াতে ওরাই কাফের। কথা বুঝে নিও না। ফরজ হলে তো 4টাই মানা লাগবে না, কি বলছেন? সালাত তো 5 ওয়াক্ত ফরজ, তাই বলে শুধু ফজর পড়ে? তো ওরাই বলছে মাযহাব মানা ফরজ বলে একটা মানছে, তাহলে হলো। 1998 সালের জরিপে বাংলাদেশে শুধু পীরের সংখ্যা ছিল 2,98,000, আজকে বেশি হয়েছে। এক পীর আর এক পীরকে কাফের বলছে। আর দুদিন আগেকার ঘটনা, যেমন টঙ্গীর মাঠে গন্ডগোল হল, টুপি দাঁড়ি তাহাজ্জুদ গুজারি লোক লাঠি নিয়ে, একটা সাত পার্টি একটা জোয়ার পার্টি। সাত পার্টি জোয়ারকে বলছে ও কাফের, ওরা বলছে ও কাফের। ওদের ফতোয়াতে ওরা কেউ মুসলমান না। কথা বুঝে নিও না, এগুলা বানিয়ে বলছে না, সব মিডিয়াতে আছে। কথা বুঝে নিও না। তাহলে ইসলামের নামে এগুলো এক একটা দল। আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন ইসলাম, আর ইসলাম ব্যতীত অন্য কিছু কেউ মানলে জাহান্নাম। আবার আল্লাহ বলছেন ইসলামকে মানুষ টুকরো টুকরো করবে, বিভিন্ন দলে দলে ভাগ করবে। আবার আল্লাহ বলছেন দল যতই হোক, হকপন্থী দল কয়জন থাকবে? একটা। সূরা আরাফের 181 বলছেন, ওয়ামিম্মান খালাকনা উম্মাতান ইয়াহদুনা বিল হক। আমার সৃষ্টির ভিতরে একটি দল হকের উপরে থাকবে, দল যতই হোক। এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না উম্মতি মা তারা বানি ইসরাঈল। আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাঈল জাতির হয়েছিল। হাজওয়ান আলাবিন নাল, যেমন দুই পায়ের জুতা পরস্পরের সমান। একজন মানুষের দুই পায়ের জুতাটা যেমন সমান, ইহুদি খ্রিস্টান যেমন হবে, মুসলিমরা তেমন হবে, এরা হবে সমান। এইভাবে বলতে বলতে আল্লাহর নবী বলছেন, হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া। ইহুদি খ্রিস্টান যদি তার মায়ের সাথে জেনা করে থাকে, লা কানা ফি উম্মতি মাসনাউ যালিক, তাহলে মুসলমানেরাও তাদের মায়ের সাথে জেনা করবে।
মুসলমানের মায়ের সাথে জেনা করে? করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিরহামুর রিবা ইয়াকুল রাজুলু আলা আশরাফি শিতাতি খালাসানা জিন্নাতা। কোন পুরুষ মানুষ যদি 1 টাকা সুদের সাথে জড়িত থাকে, কয় টাকা? কোন পুরুষ ব্যক্তি যদি 1 টাকা সুদের সাথে জড়িত থাকে, তাহলে 36 বার জেনা করলে যে পাপ হয়, 1 টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে বেশি পাপ হয়। আর রিবা উসামা জুদা, সুদের পাপের 70টি স্তর আছে। আইসারুহা আয়ানকা রাজুলুন মাহু, সবচাইতে সুদের ছোট পাপটাই হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। তো এদেশে সুদখোর আছে, সুদী মহাজন আছে, সুদী মহাজন আছে এদেশে, সুদী অর্থনীতি আছে। আর রাসূল বলছেন ইহুদিদের সাথে মিশে যাবে, আর সুদের প্রতিষ্ঠাতাই হলো ইহুদি। তোমরা পড়াশোনা করো যে সুদ আবিষ্কার করেছে কে, দেখবে ইহুদি। কে? ইহুদি। আর সেই অর্থনীতি আমরা মানি। সুদ ছাড়া সমাজে দেখতেই পাবে না। 5 ব্যাটারি টর্চ লাইট দিয়ে খুঁজতে হবে যে সুদ মুক্ত কে। ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি করেছে, ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা, মুদির দোকান, পানের দোকান দেয়। ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে অটো কিনছে, সিএনজি কিনছে। ওর ব্যবসা হারাম, ওর বাড়ি হারাম, ওর গাড়ি হারাম, ওর জীবিকা নির্বাহ হারাম। ওর সুদখোর, ওর মায়ের সাথে জেনা করছে। 1 টাকা সমান কতবার? 36। আর আপনি বলছেন আমার ছেলেটা খুব ভালোই বেতন পায়, 80-80 নিচে বেতন পায় না, ব্যাংকে চাকরি করে। তো ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করতে লাগাই দিবে, তাও যায়। সুদী ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। সুদী ব্যাংকে চাকরি করা হারাম। সুদী ব্যাংকের ওই ঝাড়ুদারের চাকরি নেওয়া হারাম। সুদী ব্যাংকের মহাজনকে মাতকর্মীকে ঘর ভাড়া দেওয়া হারাম। আল্লাহ নবী বলছেন কেউ যদি 1 টাকা সুদের সাথে জড়িত থাকে, সুদ খায়, তাহলে কতবারের বেশি জেনা করে? 36 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না বানি ইসরাঈল তাফারাকাতা সিত্তাইনা সাবিলা মিল্লাতা, বানি ইসরাঈল বিভক্ত হয়েছিল 72 কাতারে। ওয়াতাফতারিকু উম্মতি আলা খালাসা সাবিলা মিল্লাতা, আর মুসলমানরা বিভক্ত হবে 73 কাতারে। কত কাতার? কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক কাতার জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদাতান, 1 কাতার জান্নাতে যাবে। তাহলে মুসলমানরা কত কাতার? 73। এর ভিতরে কত কাতার জাহান্নাম? তো যারা জাহান্নামে যাচ্ছে এরা কি হিন্দু না মুসলমান? হাদিসটা তিরমিজি 2641। 72 কাতার মুসলমানই জাহান্নামে যাবে। এরা কারা? এখানে মুসলিম আসছে। আর মুসলিম কারা? যারা সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজ আদায় করে, যাকাত দেয়, এরা হলো মুসলিম। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এরা হলো কাফের। এরা কি? এরা মুশরিক। যে ব্যক্তি শুধু জুমার দিনে সালাত আদায় করে, রমাদানের 1 মাস পরে, এ হলো অরিজিনাল মুশরিক। এর হলো গোসল হবে না। যে ব্যক্তি শুধু জুমার দিনে পড়ে আর রমাদানের 1 মাস পরে, বাকি 1 সপ্তাহ পড়ে না, বাকি 11 মাস পড়ে না, এ যদি মারা যায়, একে যদি আপনি পানি দিয়ে গোসল দেন, তাহলে আল্লাহ বিচার মাঠে ওই পানির হিসাব দিবেন আপনার কাছ থেকে। ওর গোসল হবে না, ওর কাফন হবে না, ওর জানাজা হবে না, ওর দাফন হবে না। কুকুর পোঁতার মতো পুঁতে রাখবেন, যাতে এলাকাতে দুর্গন্ধ না আসতে পারে। তো যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, এরাই মুসলিম। তারপরেও জাহান্নাম। আপনার বিশ্বাস হচ্ছে না, তাই না, যে সালাত আদায় করেও জাহান্নামে যাবে? আপনি শক্ত হয়ে বসে থাকেন, বক্তব্য আজকে বুঝে উঠতে হবে, ধৈর্যশীল হবে। বুখারীর 5058 নম্বর হাদিস, 5058। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শোনো, ইয়াখরুজু ফীকুম কওমুন, অচিরেই তোমাদের উপরে কিছু জাতি বের হবে, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তাদের সালাতের তুলনায় তোমাদের সালাতকে তুচ্ছ মনে করবে তারা। অচিরেই তোমাদের উপরে কিছু কম বের হবে, জাতি বের হবে। তারা এমন পরহেজগারিতা দেখাবে
যে তাদের সালাতের তুলনায় তোমাদের সালাত তাদের কাছে কিছুই না। তারা এত বেশি সিয়াম পালন করবে যে তোমাদের সিয়াম তাদের কাছে কিছুই না। তারা এত আমল করবে তাদের আমলের তুলনায় তোমাদের আমল কিছুই না। তারা কোরআন খতম দিবে বেশি বেশি, কোরআন তেলাওয়াত করবে বেশি বেশি। কিন্তু কোরআনের আয়াত কণ্ঠের নিচেই নামবে না। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায়। কিছু সালাত সিয়াম হজ যাকাতকারী এরা সালাত আদায় করার পরে মুসলমানই থাকবে না, এরা আবার কোন নামাজি। কথা বুঝে নিল না? এরাই হলো তারা যাদের আকীদার ভিতরে বলে যে পীর সাহেব সুপারিশ করে জান্নাতে নিয়ে দিবে। এরাই হলো তারা যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান। এরাই হলো তারা যারা বলে নবী নূরের তৈরি, নবী গায়েব জানে, নবীকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করা হতো না। এরা হলো তারা যারা বলে যে কবরে পীর সাহেব জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে। এরা সালাত আদায় করবে মসজিদে, সেজদা দিয়ে মাজারে। এরা হলো অরিজিনাল মুশরিক। এরা কোনদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। এরা সালাত আদায় করার পরেও, সিয়াম পালন করার পরেও ধনুক যেভাবে বের হয়ে যাচ্ছে আর ইসলাম থেকে ওইভাবে বের হয়ে গেছে। কথা বুঝেছেন? এরপর কোরআন মাজিদে 2 রকমের আয়াত আছে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ বিচার মাঠে পাপী লোকদেরকে জিজ্ঞাসা করবেন, কি পাপ করে জাহান্নামে এসেছো? তখন তারা প্রথম পাপের কথা উল্লেখ করবেন, মুখ দিয়ে বলবেন লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। কি করতো না? আল্লাহ পাপী লোকদেরকে জিজ্ঞাসা করবে। কাদেরকে? পাপী। পাপ কি কি করলে পাপ হয় বলেন তো একটু? কি কি করলে পাপ হয় মানুষের একটু বলেন তো? কেউ জানেন না? মিথ্যা কথা বললে পাপ হয়, আর সুদ খেলে পাপ হয়, আর জেনা করলে পাপ হয়, আর গীবত করলে পাপ হয়, হ্যাঁ ওজনে কম দিলে পাপ হয়। কিন্তু কাউকে বলতে শুনেছেন যে সালাত আদায় না করলে পাপ হয়? হয় না, তাই না? আপনি জানলেন কি করে? ও বেনামাজি বলছে যে সালাত আদায় করতে না পারে, কি ঠিক থাকে? ইমান ঠিক থাকে। তখন বলবেন যে আমার ভূতাও ঠিক আছে। এই যে আপনি বলছেন যে সুদ খেলে কি হয়, মিথ্যা কথা বললে, জেনা করলে, কিন্তু আল্লাহ অপরাধীদেরকে, পাপীদেরকে জিজ্ঞাসা করবেন কি পাপ করে জাহান্নামে আসছো। ওরা সুদ, ঘুষ, দুর্নীতি কোনোটা বলবে না, বলবে কি? তার মানে সালাত আদায় না করলে কি হয়? বুঝলেন? আল্লাহ পাপী লোকদেরকে জিজ্ঞাসা করবেন, এই পাপীরা কি পাপ করে আসছে জাহান্নামে এসেছো? তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করি নি। তার মানে সালাত আদায় না করলে কি হয়? পাপ হয়। তাহলে এই আয়াতে আল্লাহ বলছেন সূরা মুদ্দাসিরের 41-42 আয়াতে যে যারা সালাত আদায় করে না এরা জাহান্নামে যাবে। কিন্তু আরেকটা আয়াতে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আরে মুসাল্লি কারা? কেমন সালাত? যারা দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করে এর নাম মুসাল্লি। কথা বুঝেছেন? আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। তার মানে বহু সালাত আদায়কারী বিচার মাঠে জাহান্নামে চলে যাবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না রাজুলা লা ইউসাল্লি 60 সালাত। সরসানগণ, পৃথিবীতে এমন অনেক মানুষ থাকবে যারা 40, 50, 60 বছর ধরে সালাত আদায় করবে। মা তুকবালু লাহু সালাতুন, বিচার মাঠে আল্লাহ তাদের এক রাকাত সালাত কবুল করবেন না। এই মুসল্লি কোন মুসল্লি? যেই মুসল্লির এক ওয়াক্ত সালাত আল্লাহ কবুল করবেন না। আরেকটা হাদিস শুনেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইয়াহসাবু লিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাত। বিচারের মাঠে আল্লাহ প্রথম মানুষের নিকট থেকে হিসাব নেবেন সালাতের। প্রথম আল্লাহর কাঠগড়াতে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ কিসের হিসাব নেবেন? সালাতের। এরপর আল্লাহর নবী বলছেন, ফাইন কুবিলাত কুবিলা বিল সাইয়্যিদ আমালি। যদি আল্লাহ মানুষের সালাত কবুল করে, তার জীবনের হজ, যাকাত, সিয়াম, কোরআন মাজিদ তেলাওয়াত, পিতামাতার খেদমত সব আল্লাহ অটোমেটিক্যালি কবুল করে নেবেন। ওয়াইন রুদ্দা, আর যদি সালাতকে আল্লাহ বাতিল করে দেয়, রুদ্দা আলাইহিস সাইয়্যিদ আমালি, তার জীবনের হজ, যাকাত, কোটি টাকা দান, সাদকা, মসজিদ নির্মাণ, জনগণের খেদমত, পিতামাতার খেদমত সব অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। যদি কি বাতিল হয়? সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে মানুষের নিকট থেকে হিসাব নেবেন সালাতের। যার সালাত আল্লাহ কবুল করবে, তার জীবনের সব আমল কবুল করবেন। যার সালাতকে আল্লাহ বাতিল করে দিবেন, তার জীবনের সব আমল বাতিল হয়ে যাবে। এখন আপনার কাছে আমার জিজ্ঞাসা, বিচারের মাঠে সালাত কবুল হবে কার আর বাতিল হবে কার? আচ্ছা, আমি যদি বলি যে আপনার ওযু নষ্ট হয়ে গেছে, এখন আপনি চিন্তা করবেন কি ব্যাপার, আমি তো ওযুই করিনি, নষ্ট হলো কখন? ঘটনা এরকম নয় কি? ওযু নষ্ট হবে কার? যে ওযু করেছে তার। যে ওযুই করেনি, ওর নষ্ট হওয়ার সুযোগ আছে? কথা বুঝলেন না? ওযু করলে ওযু কি হবে? নষ্ট হবে। কিন্তু যে ওযুই করেনি, তার নষ্ট হওয়ার সুযোগ আছে? এখন বলেন, বিচার মাঠে সালাত কবুল হবে কার আর নষ্ট হবে কার? রাসূলের পদ্ধতি অনুযায়ী যে 5 ওয়াক্ত সালাত আদায় করে মারা গেছে তা। প্রশ্ন যেমন উত্তর তেমন হতে হবে। কবুল হবে কার, বাতিল হবে কার? শুধু বলা হয়নি যে কবুল হবে কার। তখন বলতে যে সঠিকভাবে করেছে তারটা কবুল হবে, কিন্তু বলা হচ্ছে যে বিচার মাত্র সালাত কবুল হবে কার, বাতিল হবে কার। তখন আপনি উত্তরে বলবেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করে গেছে তা। এখনো বুঝিনি, এইবারে বুঝবেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, যার সালাতই নাই, তার কবুল হওয়া কি আর বাতিল হওয়া? বুঝেননি কথা? একজন ব্যক্তি সালাতই নাই, ও বেনামাজি ছিল দুনিয়াতে, 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, ওর সালাতই নাই, তো কবুল হওয়া কি আর বাতিল হওয়া কি? থাকলে তো কবুল হবে, না হলে কি হবে? বুঝলেননি কথা? বুঝেছেন তো? হয় কবুল করবেন, না হলে কি করবেন? কিন্তু মনে করেন আপনার সালাত আল্লাহ কবুল করতে আসছেন অথবা বাতিল করবেন, কিন্তু দেখে যে আপনার সালাতই নেই, তাহলে আল্লাহ কি কবুল করবে আর কি বাতিল করবে? সালাত আদায় করা থাকলে তো কবুল হবে অথবা বাতিল করবে। কথা বুঝেননি? এই হাদিসটা এটাই বোঝানো হচ্ছে যে বিচার মাঠে যার 5 ওয়াক্ত সালাত আল্লাহ কবুল করবে, তার সব আমল কবুল। আর যার সালাতকে আল্লাহ বাতিল করে দিবে, তার মানে বোঝা গেল বহু মুসল্লি থাকবে আর সালাত আদায় করার পরেও এদের সালাত আল্লাহ বিচার মাঠে কবুল করবেন না। পরিণাম কি হবে এদের? কোন মুসল্লিরা? এই মুসল্লিকে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসল্লিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা হলো মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? মুনাফিক। মুনাফিক মুসল্লির 5টা বৈশিষ্ট্য আছে। কয়টা? 5টা। দেখেন তো ওই 5টা আপনার ভিতরে আছে কিনা। থাকলে আপনি পাক্কা কাঁচা মুনাফিক হবেন। কয়টা বৈশিষ্ট্য থাকলে? এখন কিন্তু বেনামাজির ওয়াজ হচ্ছে না, কাদের? নামাজিদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা সালাতুল আসকাল আলাল মুনাফিকিনা মিনাল ফাজর ওয়াল ইশা। মুনাফিকদের উপরে 2 ওয়াক্তের সালাত খুবই কঠিন, খুবই ভারী। এরা জোহরে জামাতে পড়বে, আসরে জামাতে পড়বে, মাগরিবে জামাতে পড়বে। যে ব্যক্তি মাগরিবে জামাতে পড়ে এশায় জামাতে আসে না, হলো টাটকা মুনাফিক। এখন দেখো আপনি আছেন কিনা। যে ব্যক্তি জোহরে আদায় করলো, আসর আদায় করলো, মাগরিব আদায় করলো, কিন্তু ফজরে আসলো না, জামাতে হলো টাটকা মুনাফিক। দেখো তো আপনি আছেন কিনা। মুনাফিকদের উপরে সবচেয়ে কঠিন 2 ওয়াক্তের সালাত। একটা হলো কি? ফজর, আর একটা কি? এশা।
তাহলে যারা ফজর এবং এশার জামাতে সালাত আদায়ে যায় না এরা কি মুসল্লি? ঠিক আছে, কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। বলতে কষ্ট হচ্ছে তাই না, কারণ আমি নিজেই কথা বুঝেনি মনে হয়। বলবেন কি করে? যেটা বলছেন সেই রুগী আপনি নিজে। মুনাফিক মুসল্লির 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য, এরা সালাত আদায় করে ঠিক, কিন্তু ওয়াক্তকে প্রাধান্য দিবে না, নিজের গতিতে পড়ে। ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, ব্যবসায়িক সে চিন্তা করছে ওই আসরের সাথে মেরে দিব নিজের। কথা বুঝেননি মনে হয়? আসরের সাথে পড়ে নেবে। আপনার স্ত্রী ভাত রান্না করা নিয়ে ব্যস্ত, কাপড় কাচা নিয়ে ব্যস্ত, ঘর ঝাড়ু দেওয়া নিয়ে ব্যস্ত, সে সাংসারিক কাজ কর্ম নিয়ে ব্যস্ত। এদিকে জোহর কখন চলে গেছে, ও ঘর ঝাড়ু দিচ্ছে আর নিয়ত করছে যে আসরের সাথে জোহর মেরে দেব। আপনি চাকরির ডিউটি করছেন, ও বলছে যে ডিউটি নিয়ে ব্যস্ত। পরে এক সময় জোহরের তো সময় আছে, আসরের আগ পর্যন্ত সময় থাকে, আসরের 2 মিনিট আগে জোহর পড়ে নেবেন। এইভাবে নিয়ত করছেন আপনি, হলো মুনাফিক। কি মুনাফিক? ওয়াক্ত আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় সালাতকে আমি আল্লাহ মুমিনের উপরে ওয়াক্ত মতো ফরজ করেছি। ওয়াক্ত কোনো বাপ দাদার কর্তৃক সম্পত্তি নয়, ওয়াক্তর ফয়সালা আল্লাহ দিয়েছেন। ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে, আউয়াল ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আউয়াল ওয়াক্তটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, সূর্য যখন মাথার উপর থেকে একটু ঢলে গেল তখনই জোহর শুরু, আর যখন কোনো বস্তুর ছায়া 1 গুণ হবে তখন জোহর ওয়াক্ত শেষ। এখন আগামীকাল জোহরের সময় দেখবেন যে সূর্য যখন মাথা থেকে ঢলছে তখন আপনার এই দিনাজপুর কমপক্ষে 12টা 15 থেকে 20 ওয়াক্ত শুরু হচ্ছে। কত? কিন্তু আজান মারছে হলে একটাই, জামাত মারে 1.5টায়। কথা বুঝলেন না? মনে করেছে মসজিদ কমিটির সভাপতি ইমাম মনে করেছে ওয়াক্ত আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি। ওয়াক্ত শুরু হলো কখন? আল্লাহর নবী বলছেন ওয়াক্ত আমি নির্ধারণ করে দিলাম। কি ওয়াক্ত? সূর্য যখন মাথা থেকে ঢলে যাবে তখনই ওয়াক্ত শুরু। তখন ঘড়িতে দেখবেন যে 12টা 15 মিনিট। তাহলে ওয়াক্ত শুরু হলো কখন আর আজান মারছে কখন? 45 মিনিট পরে। আবার জামাত মারছে আর আধা ঘন্টা পরে। কি ওয়াক্ত বাপের না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? কথা বুঝেননি মনে হয়? আবার আসরটা এমন সময় সালাত আদায় করে যে আসর সালাত আদায় করে 2 কাপ চা খেতে মাগরিব শুরু। আউয়াল ওয়াক্তের সালাত, ফজরের সালাত এমন সময় আদায় শুরু করে সালাম ফিরে পিছনের দিকে দেখবেন যে পূর্ব দিক ফর্সা হয়ে গেছে। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমরা যখন ফজরের সালাত আদায় করা শেষ করতাম, শেষ করে মসজিদের বাইরে যেতাম, অন্ধকারের কারণে আমরা একে অপরকে চিনতে পারি না। কিন্তু এখন আপনি পিঁপড়া হেঁটে যাচ্ছে, আপনি দেখতে পাবেন। তাহলে ওয়াক্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তবে এরা জাতে মাথা হলে তাহলে ঠিক আছে, এরা রমাদানে পাগলামি করে না, এরা রমাদানের 1 মাস ঠিকই মারে এরা। কথা বুঝেননি না? কাট্টু কাট। কিন্তু ওয়াক্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিলেন। তো এটা থাক। আমি বোঝাতে চাচ্ছি যে মুনাফিক মুসল্লির বৈশিষ্ট্য হলো এরা ওয়াক্ত মতো সালাত আদায় করবে না। ও মোবাইলের পর্দায়, টিভির পর্দায় খেলা দেখা, দুনিয়াবি গল্প নিয়ে ব্যস্ত। ও এক সময় পড়ে গেল, ও চাকরির ডিউটি নিয়ে ব্যস্ত, ও ব্যবসা নিয়ে ব্যস্ত। আর যখনই সালাতের ওয়াক্ত শুরু হয়, আজান হয়, তখন খরিদ্দার আরো বেশি আসে দোকানে। কথা বুঝেননি মনে হয়? আমার এক উস্তাদ বলছে যে আমি ছোটবেলায় মাছ ধরতে গেছি, ছোটবেলায় মানে সালাত ফরজ হয়েছে এই বয়সে, তো সারাদিন মাছ ধরছে, মাছ ভালো পাচ্ছে না। যখনই মাগরিবের আজান দিয়েছে তখন মাছ বেশি বেশি ধরা হচ্ছে, মাছ আসতেছে আরো বেশি বেশি। তোর শয়তান, ওটা কি শয়তান বলছে যে তুই হলো দুনিয়াবি কাজে ব্যস্ত থাক। অথচ আজান যখন দিবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আধা ঘন্টার জন্য। কত ঘন্টা? আজান যখন হয়ে যাবে চাকরির ডিউটি বন্ধ, এটা মুমিনের ইমানি দায়িত্ব। আজান যখন হয়ে যাবে একজন মহিলা ঘর ঝাড়ু দেওয়া বন্ধ করে দিবে, ভাত রান্না করা বন্ধ করে দিবে,
দিবে, কাপড় কাচা বন্ধ করে দিবে। আগে আউয়াল ওয়াক্তের সালাত, সালাত শেষ করে আবার ভাত রান্না শুরু, তরকারি রান্না শুরু, ঘর বের দেওয়া শুরু। আউয়াল ওয়াক্তের সালাতের পরে চাকরির ডিউটি শুরু, ব্যবসা প্রতিষ্ঠান আবার শুরু। আগে ওয়াক্ত মতো কি আদায় করতে হবে? সালাত। শারীরিক কারণে আপনি শেষ ওয়াক্তে পড়েন, সমস্যা নেই। শারীরিক কারণে, দুনিয়াবি ব্যস্ততার কারণে, শারীরিক কারণ, আপনি অসুস্থ বা আপনি মুসাফির সফরে আছেন, এগুলি শারীরিক কারণ। কথা বুঝেননি মনে হয়। কিন্তু বাড়িতে বসে থেকে, ব্যবসা প্রতিষ্ঠানে বসে থেকে, চাকরিতে বসে থেকে, দুনিয়াবি কারণে আপনি সালাতকে দেরিতে পড়বেন, এটা কাদের আচরণ? মুনাফিকদের। তো আপনি আছেন নাকি একটু মিলিয়ে দেখেন। আউয়াল ওয়াক্তের সালাত, সালাতের সাথে কোনো আপোষ হবে না। মুনাফিকদের 3 নম্বর বৈশিষ্ট্য, এরা সালাত আদায় করে উদাসীন হয়ে, শৈথিল্য ভাব নিয়ে, অমনোযোগী হয়ে। এরা যখন দেখবেন সালাতে যখন দাঁড়ায়, এদিক ওদিক তাকায়, কে আসলো, ফ্যানটা কত কিলোমিটার গতিতে ঘুরছে, অযথা গা চুলকায়, হাত দেয়, এরকম আছে না? এরকম মুনাফিক। ও কি আল্লাহ নিজে বলছেন, ইযা কামু ইলা সালাতি কামু কুসালা। যখন এই মুনাফিকরা সালাতে দাঁড়ায়, তখন এই শৈথিল্য বাড়ে, নিজের খেল খুশি মতো অন্যমনস্ক হয়ে দাঁড়ায়। মুনাফিক মুসল্লির আরেকটি বৈশিষ্ট্য, এরা আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করে না, এরা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। ইউরাউনান নাস, আল্লাহ বলছেন এরা মানুষকে দেখানোর জন্য কি করে? সালাত আদায় করে। মুনাফিক মুসল্লিদের 5 নম্বর বৈশিষ্ট্য, এরা হলো জামাতে সালাত আদায় করবে না। কোথায়? যারা জামাতে সালাত আদায় করে না, এরা হলো মুনাফিক। এরা কি? তবে কোন জামাত? আউয়াল ওয়াক্তের জামাত। আউয়াল ওয়াক্তে যে মসজিদগুলিতে জামাত শুরু হয়, মনে করেন 12টা 15 মিনিটে ওয়াক্ত হলো, আউয়াল ওয়াক্ত কতটা থাকে? 45 মিনিট পর্যন্ত, একটা পর্যন্ত আউয়াল ওয়াক্ত থাকে। যখন 1টা 20, 25, 30 হয়ে যাচ্ছে, তখন ওটা আখের শেষ ওয়াক্ত হয়ে গেল। ওই ওয়াক্তে 1:30টায় সালাত আদায় করতে পারবেন যদি শারীরিক কোনো ওজর থাকে, আপনি মুসাফির অথবা আপনি অসুস্থ। কথা বুঝেননি মনে হয়। এই জন্য আল্লাহ শেষ ওয়াক্ত পর্যন্ত সময় দিয়েছেন। কিন্তু বাড়িতে আছেন, সুস্থ, আপনি সবল সুস্থ আছেন, কিন্তু আপনাকে আউয়াল ওয়াক্তে কি করতে হবে? সালাত। আর আউয়াল ওয়াক্ত কত সময় থাকে? সর্বোচ্চ 45 মিনিট। 12টা 15 যদি ওয়াক্ত হয়, 1টা পর্যন্ত আউয়াল ওয়াক্ত থাকে। এর দলিল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান শুনতেন, এরপরে গোসল করতেন, ওযু করতেন, তারপরে ধীরস্থিরতার সাথে মসজিদে আসতেন। মোটামুটি আধা ঘন্টায় ধরেন। কথা বুঝেননি মনে হয়। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে শেষ ওয়াক্তে সালাত আদায় করতে পারবেন না দুনিয়ার গতিতে। শুনেন, নিয়তের ভিতরে যদি ত্রুটি থাকে তবুও জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, কিছু মুসল্লি থাকবে, এরা সবসময় পিছনের কাতারে দাঁড়াতে চায়। আছে না এরকম? যাবে সবার পরে, বের হবে সবার আগে। ও নিয়তি করে যে প্রথমে গেলে তো প্রথম কাতারে থাকা লাগবে, বের হতে অনেক দেরি হবে, কাজেই যাবো সবার পরে, শেষ কাতারে জায়গা নেব, সালাম ফিরিয়ে দৌড়। আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইরকম মুসল্লি সারা জীবন পিছন কাতারে থাকতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পিছনে ফিরাতে ফিরাতে অবশেষে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবেন। নিয়ত, আপনি ওয়াক্ত মতো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করছেন, কিন্তু নিয়তটা যদি থাকে, যাব সবার পরে, বের হবো সবার আগে, শেষ কাতারে থাকবেন। শারীরিক কারণে শেষ কাতারে পরে গেছেন, সেটা ভিন্ন কথা। নিয়তে যদি থাকে, তাহলে কি পরিণাম? কি? জাহান্নাম। মুনাফিক মুসল্লির 6 নম্বর বৈশিষ্ট্য, এরা সালাত আদায় করে, পাপ কাজ করে বেড়ায়। কি করে বেড়ায়? পাপ কাজ। মুনাফিকদের কাছে রাসূল বলছেন, মুনাফিকদের কাছে পাপ হলো তুচ্ছ। মনে হচ্ছে নাকের ডগায় মাছি পড়লে যেমন ঠাস করে মারি দেয়, মুনাফিকরা পাপ করেও মনে করে। তো আমি বুঝাতে চাচ্ছি, আর ওইদিকে ওগুলো আলোচনা করবো না, সামনের দিকে একটু আপনাকে সুন্নাতটা কি বিদআতটা কি আমি আপনাকে একটু বুঝিয়ে আমরা আলোচনা খাটো করবো। আল্লাহর পক্ষ থেকে দিন হচ্ছে ইসলাম। ইসলামের মধ্যে অনেক দল তৈরি হবে, দল যতই হোক। হকপন্থী দল কয়টা? মুসলিমরা 73 কাতারে বিভক্ত, 72 কাতার মুসলিম জাহান্নামী। আমি বুঝালাম যে সালাত আদায় করেও কিছু মুসল্লি কোথায় চলে যাবে, তার মানে এদের সালাত বিচার মতে কবুল হবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী,
মানে রাসূলুল্লাহ আপনি যে বললেন এক কাতার মুসলিম জান্নাতে যাবে, সে এক কাতার কারা? তখন রাসূল বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি এবং আমার সাহাবী যার উপরে আছে তার উপরে যারা থাকবে তারাই বিচারের মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ কার উপরে ছিলেন? কোরআন আর হাদিস। এখন আপনাকে দুটোর উপরে থাকতে হবে। আল্লাহর নবী বলছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, আমি দুইটা জিনিস ছেড়ে যাচ্ছি, দুইটার উপরে যারা থাকবে তারা কোশ্চেনকালেও পথভ্রষ্ট হবে না। কয়টার উপরে থাকতে হবে? দুইটা। আপনি যা কিছু করবেন কয়টা কিতাবের উপরে থাকতে হবে? দুইটা। আপনি রাজনীতি করবেন, কোরআন হাদিস অনুযায়ী রাজনীতি করতে হবে। আপনি সমাজনীতি করবেন, কোরআন হাদিস অনুযায়ী। আপনি শিক্ষানীতি করবেন, কোরআন হাদিস অনুযায়ী। আপনি সমাজনীতি করবেন, কোরআন হাদিস অনুযায়ী। আপনি সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, হজ করবেন, আপনি যা কিছু করবেন কোন দুইটা কিতাব? কোরআন হাদিস। কিন্তু আপনি বৈষয়িক জীবনে যা কিছু করছেন সেখানেও কোরআন হাদিসের সম্পর্ক নেই। আবার ধর্মীয় জীবনে যে ইবাদতগুলি করেন সেগুলোতে সুন্নাতের কোনো সংস্পর্শ নাই। বাগদাদার তৈরি করা নীতি দিয়ে আপনি ইবাদত করছেন, যে কারণে বিচার মাঠে ইবাদত আপনার আল্লাহ কবুল করবেন না। বৈষয়িক জীবনে এই যে আব্দুল্লাহ ভাই রাজনীতি কথা বললো না, রাজনীতি করছে মানুষের তৈরি করা, মনে আছে না? মানুষের মতবাদ বলেছে, সেকুলারিজমের কথা বললো না, ডেমোক্রেসির কথা বললো না। ডেমোক্রেসি মানে কি? ওটা গণতন্ত্র। ওটা কি? গণতন্ত্র। তো তাওহীদ হচ্ছে একত্ববাদ, আল্লাহর একত্ব বিশ্বাসী। তাওহীদ মানে আমি মানুষ হিসেবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করব সব কার বিধান অনুযায়ী? আর এটা আল্লাহ বলে দিয়েছেন কোরআনে। আপনি যা কিছু করবেন সেখানে আল্লাহর বিধান দেওয়া আছে। আপনি জানেন না, মানেন না, তাই সেটা আপনার ব্যর্থতা। কিন্তু যা কিছু করবে সেখানে বিধান কার? আপনি কি করেন? সকালে ঘুম থেকে উঠেন, তাই না? ঘুম থেকে উঠে দোয়া আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলছেন ঘুমান, যখন ঘুম থেকে উঠবে তখন এই দোয়া বলবে কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই যে ঘুম থেকে উঠলেন তাও দোয়া। ঘুমাতে যাবেন যে ঘুমানোর শুরুতে দোয়া নেই? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। পেশাব পায়খানাতে যাবেন সেখানেও আল্লাহর বিধান, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। পেশাব পায়খানা থেকে বের হবেন, ওখানে আল্লাহ বলছেন গুফরানাকা, ওখানেও কার বিধান? আপনি খাদ্য খাবেন, আল্লাহ বলছেন বিসমিল্লাহ বলে খাও, ডান হাতে খাও, বসে খাও, ওখানেও কার বিধান? আপনি জুতা পায়ে দিবেন, আল্লাহ বলছেন ডান পা আগে ঢুকিয়ে দাও বিসমিল্লাহ বলে। খোলার সময়তে বাম পা আগে খুলো, ডান পা পরে খুলো। আপনি পোশাক গায়ে দিবেন, পোশাক গায়ে দেওয়ার সময় আল্লাহ বলছেন ডান হাতের হাতলে আগে ঢুকিয়ে দাও বিসমিল্লাহ বলে, অথবা দোয়া পাঠ করে কি? আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এগুলো পোশাক পরিধানের দোয়া। খাবেন কি বলে? বিসমিল্লাহ বলে। খাওয়া শেষ করবেন কি বলে? আলহামদুলিল্লাহ। যদি দোয়া জানেন ভালো, আল্লাহর নবী বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহর নবী বলছেন কেউ যদি খাওয়া শেষ করে এই দোয়াটা পাঠ করতে পারে, আল্লাহ তার বিগত সব পাপ ক্ষমা করে দিবেন। মানে আপনি যা কিছু করবেন সেখানে কে বিধান দিয়ে দিয়েছেন? খাওয়া, ঘুমানো, পেশাব পায়খানা, পোশাক গায়ে দেওয়া। আপনি যে স্ত্রীর কাছে যাবেন সেখানেও কার বিধান আছে? আল্লাহর বিধান আছে। যা কিছু করবেন সব আল্লাহর বিধান। সালাত আদায় করবেন কিভাবে? আল্লাহ বিধান দিয়েছে। সিয়াম পালন করবেন কিভাবে? আল্লাহ বিধান দিয়েছে। হজ করবেন কিভাবে? আল্লাহ বিধান দিয়েছে। উমরা করবেন কিভাবে? আল্লাহ বিধান দিয়েছেন। শুধু ধর্মীয় জীবন আল্লাহ বিধান দেননি, বৈষয়িক বিধান আল্লাহ বিধান দিয়েছেন। আল্লাহ বলছেন রাজনীতি করতে হবে আমার বিধানে। কার বিধানে? সূরা মায়েদার 49 নম্বর আয়াতে বলছেন ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। হে মুহাম্মদ, তুমি তোমার অধীনস্থ তোমার এই জাতি নাগরিকদেরকে পরিচালনা করো কোরআন হাদিসের আইন দ্বারা। কি দ্বারা? কোরআন হাদিসের আইন দ্বারা। কোরআন হাদিস দিয়ে রাজনীতি করতে বলছেন। আমি সালাত আদায় করবো আল্লাহর বিধান, সিয়াম পালন করবো আল্লাহর বিধান, হজ পালন করবো আল্লাহর বিধানে, যাকাত দেবো আল্লাহর বিধানে, উমরা করবো আল্লাহর বিধানে, আমি খাবো, আমি পান করবো
করবো, আমি ঘুমাবো, আমি পেশাব পায়খানা করবো, আমি জুতা পায়ে দিব, আমি অর্থনীতি চালাবো, সমাজনীতি চালাবো, রাজনীতিও করবো কার বিধানে? কিন্তু এদেশের অধিকাংশ মুসল্লি, অধিকাংশ মুসলমান শুধু মনে করেছে ওই যে সেকুলারিজম বিশ্বাসী সবাই, এরা শুধু মনে করে যে ইসলাম মানে শুধু মসজিদ মাদ্রাসা নম করার বিষয়, সালাত আদায় করার বিষয়, রমাদানে সিয়াম পালন করার বিষয়। কিন্তু না, ইসলাম মানে সালাত চলবে যার বিধানে, রাজনীতিও চলবে তার বিধানে, এটা হলো ইসলাম। কিন্তু আমাদের দেশের নেতা নেত্রীরা ওরা সালাত আদায় করে, উমরাও করে। এক একজন নেতা নেত্রী উমরার আপনি গনে কুল পাবেন না। একজন নেতা কতবার হজ করে, সব চুরি করা টাকা দিয়ে করে তো। আর হজ করে আল্লাহর বিধানে, কিন্তু রাজনীতি করছে কার বিধানে? কথা বুঝেননি? তার মানে আমাকে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় রাজনীতি করা ফরজ। রাজনীতি করা কি ফরজ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে হবে। প্রচলিত যে রাজনীতি করা হারাম। রাজনীতি করা কি হারাম। গণতন্ত্র শিরক, গণতন্ত্র কুফরি। গণতন্ত্র শব্দটাই কুফরি, মানে গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন, জনগণের আইন, অথচ চলবে হলো আল্লাহর আইন। একমত? কথা বুঝেননি? আপনি একমত হলেও ঠিক, না হলেও ঠিক। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন। গণতন্ত্র আর ইসলাম হলো, এর মধ্যে পার্থক্য কি? গণতন্ত্র হলো মানব রচিত জীবন বিধান, আর ইসলাম হলো আল্লাহ প্রদত্ত জীবন বিধান। গণতন্ত্রে অধিকাংশ রায় চূড়ান্ত, আর ইসলামে ওহীর বিধান চূড়ান্ত। পার্থক্য হচ্ছে না? গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস জনগণ, আর ইসলামের সকল ক্ষমতার উৎস। গণতন্ত্রে মানব রচিত বিধান পরিবর্তনশীল, আর ইসলামে কোরআন হাদিসের বিধান অপরিবর্তনশীল। গণতন্ত্রে অধিকাংশ রায় চূড়ান্ত, ইসলামে ওহীর বিধান চূড়ান্ত। পার্থক্য হচ্ছে না? গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, আর ইসলামে সার্বভৌম ক্ষমতার মালিক কে? আল্লাহ। তাহলে পার্থক্য। আমি কি করে গণতান্ত্রিক রাজনীতি করতে পারি? আর গণতান্ত্রিক পদ্ধতিতে যদি নেতা নির্বাচন হয়, সব চিটার বাটপাড়েরা হবে নেতা। কারা হবে নেতা? চিটার বাটপাড়। কারণ গণতন্ত্রের নেতা নির্বাচন হয় ভোট পদ্ধতিতে, আর ইসলামে নেতা নির্বাচন হবে সিলেকশন। কিসে? সিলেকশনে যদি নেতা নির্বাচন হয়, তাহলে চিটার বাটপাড় ভণ্ডরা নেতা হতে পারবে না, কোনোদিন না। এখানে যদি সিলেকশন মানে বাছাই করা, কি করা? বাছাই। দুইজন লোককে যদি দাঁড় করে বলা হয় যে এই যে জনগণের মধ্যে কাকে আমরা নেতা করব, সিলেকশন, তখন ওরা ভাববে যে কে দুই পুরা গাঁজা খায়, তাই না? এরা এই ভাববে নেতা কাকে করতে হবে? যে সালাত আদায় করে, যে কোরআন হাদিসের জ্ঞান আছে, যে হালাল খায়, যার ভিতরে চরিত্র সুন্দর, একে নেতা করবে না। এটা হলো সিলেকশন। আর ইলেকশনে নেতা নির্বাচন হলে দাঁড়াবে ভালো ভালো মানুষ, খারাপ মানুষ দাঁড়াবে, কিন্তু ভোট পদ্ধতিতে নেতা হবে আর একজন। ভোট পদ্ধতিতে নেতা হলে আর একজন নেতা হবে, যে ভোট বেশি পাবে সে হবে নেতা। মনে করো যে এই খুঁটিতে দাঁড়ায় আছে একটা মাদানী সাহেব, পরেশগার লোক, মাদানী কি মাদানী, মদিনা বিশ্ববিদ্যালয় পাশ করে এমপিতে দাঁড়িয়েছে। আর এই খুঁটিতে দাঁড়িয়েছে এমপিতে হলো হিরো আলম। কে দাঁড়িয়েছে? হিরো আলম। এই হলো মাদানী সাহেব ভোট পেয়েছে আপনার এই চিরির বন্দরে 50 জন দিনদার পরেশগার আলেম ওলামা ভোট দিয়েছে মাদানীকে, যে এমপি হিসেবে দেখতে চাই। আর হিরো আলমকে 51 জন ম্যাথরে ভোট দিয়েছে। কতজন? 51 জন। কে এমপি? কেন? একজন, একটা ভোট। এটা হলো গণতন্ত্র। আর এই গণতন্ত্রে ভোট যে বেশি পাবে সে হবে নেতা। আর গণতন্ত্রে তো টাকা দিয়ে ভোট কিনা হয়। কথা বুঝেননি? একটা মেম্বার হতে খরচ হয় 20 লক্ষ টাকা। কত? আর একটা চেয়ারম্যান হতে খরচ হয় 1 কোটি টাকা। আর এমপির নমিনেশন নিতে লাগে 50 কোটি টাকা। এরা টাকা খরচ করে এই নিয়তে যে ক্ষমতায় গেলেই দুর্নীতি করবো, চুরি করবো। কথা বুঝেছেন? শুনেন, ইসলাম নেতার পরিবর্তন চায় না, ইসলাম নীতির পরিবর্তন চায়। কিসের নীতি? শেখ হাসিনার ছেলের নাম কি?
সজীব ওয়াজের জয়, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউফলিহু কওমুন লাউ আমরাহুম ইমরাতান, ওই জাতি কখনো সফল হবে না যে জাতির প্রধানমন্ত্রী হবে একজন নারী। কি? যেই দেশে প্রধানমন্ত্রী নারী হবে সেই দেশে গজব নাজিল হবে, এটা আল্লাহর নবী বলছেন। তাহলে নারীকে আমরা নেতা হিসেবে আর চাইবো না নাকি? আচ্ছা, তো এখন যদি সজীব ওয়াজের জয় প্রধানমন্ত্রী হয় এই দেশের, নেতার পরিবর্তন না, নীতির পরিবর্তন আমি বলেছি, তাই না? কিসের পরিবর্তন? নীতি। ও এসে প্রধানমন্ত্রী হবে, দাড়িটা ছেড়ে দিবে, টুপি লাগাবে, জুব্বা পরবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ইমামতি করবে। আর সংসদে যে 300টা সিট আছে, কয়টা আসন আছে? এই 300টা সিটে দেশের বিজ্ঞ 300টা আলেমকে মন্ত্রিত্বের দায়িত্ব দিয়ে দিবে। কতজন আলেম? 300 জন আলেম হবে এই দেশের 300টা নেতা। আর সংবিধান হবে কোরআন আর হাদিস। আর কিছু চাওয়ার আছে আপনাদের? কথা বুঝেননি? খুব জোরে বলে দিলেন না, কিন্তু চাওয়ার আছে। আর দলীয় রাজনীতি কেন হবে? আমরা এখন বাংলাদেশে চাইবো জনগণের সরকার, কোন দলের সরকার না। কথা বুঝেননি? এক দল ক্ষমতায় গেলে বাকি সব দল পরাধীন। এরকম হতে পারে না যে আওয়ামী লীগের 2 জন, বিএনপির 2 জন, জামাতের 2 জন, চরমনায়ের 2 জন, সব ইয়ে থেকে 2 জন করে নিয়ে সরকার গঠন হতে পারে না? পারে না। বলছে আমাকে একাই খাওয়া লাগবে। কথা বুঝেছেন কিছু? দলীয় রাজনীতি চলবে না। সৌদি আরবে কোন দলীয় রাজনীতি নাই, কুয়েতে নাই, কাতারে নাই, আছে শুধু বাংলাদেশ। এই যে গণতন্ত্র ঢুকাই দিল মুসলিমদেরকে ধ্বংস করার জন্য। তো বলছিলাম যে সালাত আল্লাহর বিধান, রাজনীতি কার বিধান? জি, এটা আমাদেরকে বুঝতে হবে। এটা না বোঝার কারণে আমরা মুসলিমরা বৈষয়িক জীবনে লাঞ্ছিত, ধর্মের ব্যাপারে আমল করে কবুল হচ্ছে না। এখন ধর্মের ব্যাপারে কয়েকটা কথা আপনাকে বিধানটা একটু টাচ দিয়ে আমরা আলোচনা ইতি টানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলছিলাম وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنثُورًا। বিচারের মাঠে আল্লাহর সামনে মানুষের আমলনামা পেশ করা হবে। আমলনামা পেয়ে বহু মানুষের আমলনামাকে আল্লাহ ধূলিকণায় নিক্ষেপ করবেন, কবুল করবেন না। বহু মানুষের আমলনামা আল্লাহ কবুল করবেন না। কেন? যদি আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না হয়। কার তরিকায়? রাসূলের তরিকায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়া, যে ব্যক্তি কোন আমল করলো আর ওই আমলে যদি আমার কোন নির্দেশনা না থাকে তাহলে সে আমলটা বাতিল হবে। আপনি যদি কোনো আমল করেন আর ওই আমলটা যদি রাসূল করতে না বলেন সে আমলটা কি? বাতিল। এখন সমাজে আপনি কোন আমল করেন যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি? কয়েকটা দেখাই। ইবাদত আকারে করছেন, নেকির উদ্দেশ্যে করছেন। আপনার বাপ মারা গেছে, 40 দিনে 40 খাওয়িয়ে দিলেন, এদিকে খাওয়ায়? ও বলছে না, ও বলছে খাওয়ায়। সকলে করে না, সকলে করে না, করে 2-1 জন করে, তাই না? ভালোই করে। আর এই যে আমলটা আমার 40 নাই। হ্যাঁ 40 না, আস্তে আস্তে আমি বলছি যেগুলি যেগুলি নাই আলহামদুলিল্লাহ, যেগুলো যেগুলো আছে সেগুলি সংশোধন করে নিতে হবে, ঠিক আছে না? এটা একটা আমল করে। এই যে বাপ মারা গেলে, মা মারা গেলে 40 খাইয়ে দিলেন, কিন্তু এটা ইসলামে এই বিধানটা নাই। বাপ মারা গেলে তাই বলে ইসলাম পরিপূর্ণ। এখন কি করবেন? এখন প্রশ্ন আসতে পারে যে বাপ মা মারা গেছে, আপনি খাওয়ানো নিষেধ করলেন, তাহলে কি করব? প্রশ্ন আসতে পারে না? মারা গেছে কি করব তাহলে? ইসলাম বলে দিয়েছে। কি বলে দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারো যদি পিতামাতা মারা যায় তাহলে পিতামাতা যদি সামর্থ্য থাকে ছেলের, তাহলে পিতার নিয়তে হজ করে আসতে পারে। কি করে আসতে পারে? হজ। তাহলে মৃত বাপ হজের নেকি পেয়ে যাবে। এটা 1 নাম্বার পথ। সামর্থ্য থাকলে হজ করে আসবেন বাপের নিয়তে। বাপ মারা গেছে কিন্তু পুরো কবুল হজের নেকি কবরে শুয়ে আপনার বাপ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার করণীয়,
ইস্তেগফার, বেশি বেশি বাপের জন্য ক্ষমা চাইবেন, মায়ের জন্য কি চাইবেন? ক্ষমা চাইবেন। আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, মাকে ক্ষমা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউ দারাজাত লিআবদিস সালিহ ফিল জান্নাহ, নিশ্চয় আল্লাহ কিছু পিতামাতাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন, উঁচু আসন মর্যাদা দান করবেন। ওই মর্যাদা দেখে পিতামাতা বলবে আল্লাহকে, আল্লাহ হাজি, আল্লাহ আমরা তো বেশি বেশি আমল করতে পারিনি, আমাদেরকে জান্নাতের কোন বারান্দাতে স্থান দিলেই তো বেশি হতো, আপনি জান্নাতুল ফেরদাউস দিলেন, এত মর্যাদা দিলেন, আমরা তো বেশি বেশি আমল করতে পারিনি। তখন আল্লাহ পিতামাতাকে বলবে, বিস্তিগফার ওয়ালাদিকালা, ওই যে তুমি দুনিয়াতে সব ছেলে মেয়ে রেখে এসেছিলে, তারা তোমাদের জন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করেছে, ক্ষমা চেয়েছে, দোয়া করেছে, তোমার সৎ সন্তানের দোয়ার বদৌলতে আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেছি। তাহলে ইসলাম বলছে বেশি বেশি দোয়া করতে, সামর্থ্য থাকলে হজ করতে। তৃতীয় কাজ সাদগায়ে জারিয়া কি? ইযা মাতাল ইনসান ইনকাতা আমালু, মানুষ যখন মারা যায় তিনটা আমলের নেকি পেতেই থাকে, তার একটা সাদগায়ে জারিয়া আছে। সাদগায়ে জারিয়া মানে, এই ছেলে তোমার বাপ মারা গেছে, একটা ওযুখানা করে দাও, একটা এতিমখানা নির্মাণ করো, মুসাফির খানা নির্মাণ করো, একটা বট গাছ রোপণ করো, একটা পাঠাগার তৈরি করে দাও, একটা মসজিদে এক বস্তা সিমেন্ট দাও, রড কিনে দাও, তোমার বাপের নিয়তে, মৃত বাপের নিয়তে। ওই মসজিদের ফ্যান ঘুরবে যতদিন, তোমার মৃত বাপের আমলনামাতে নেকি ফেরেশতারা লিখতে থাকবে ততদিন। এটা হলো ইসলাম শিখিয়ে দিচ্ছে আপনাকে। কিন্তু আপনি ইসলামী সমাধান না আছে 40 দিনে 40 খাওয়ালেন, আর যাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ালেন বলছে 10,000 লোককে খাওয়িয়েছি, কিন্তু 9,900 জনই নামাজ পড়ে। কথা বুঝেন না? এত সুন্দর করে খাওয়ালেন, বলছে লবণ একটু বেশি হলে ভালো হতো, ঝাল কম হয়েছে। কথা বুঝেননি? যেটা শরীয়তে নাই সেটা করবেন কেন? জাহান্নাম থেকে বাঁচতে আর জান্নাতে যেতে যতটুকু আমলের প্রয়োজন সব কোথায় আল্লাহ বলে দিয়েছেন, আপনাকে বাড়তি করা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো আমল করে, সেই আমলটা যদি আমি করতে না বলি তাহলে সেটা কি? বাতিল। এরপরে কি? এইবারে দেখেন তো মারামারি লাগেন কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। একবার নাই, এটা নাই। সব আলিয়াদির মসজিদে আছে, আমাদের এদিকে বেশিরভাগ আলিয়াদির মসজিদে আছে। কমিটি কর্তৃক পেশার মুনাজাত ইমাম সাহেব না করলে ইমাম সাহেবকে, হ্যাঁ এইবারে ঠিক আছে, এইবারে ঠিক আছে। দেখেন শোনেন, মান আমেলা আমালা, শোনেন আমার কথা শোনেন। আমি কিন্তু মোনাজাত বন্ধ করে দিতে আসিনি, আমি শুধু বুঝাতে এসেছি। বুঝটা যদি আল্লাহ দেয় আলহামদুলিল্লাহ, আপনি করেন, আপনাকে তো পিটিয়ে হেদায়েত দেওয়া যাবে না, বা পিটিয়ে পথভ্রষ্ট করা যাবে না। কথা বুঝেননি? রাসূল বলছেন, মান আমেলা আমালা, যে ব্যক্তি কোনো আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, আর ওই আমলটা যদি আমি করতে না বলি, ফাহুয়া রাদ, তাহলে সেটা বাতিল। এখন আপনি যে ফরজ সালাতের পরে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করছেন আর সবাই আমিন আমিন বলছে, এটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে না বলেন, তাহলে হুজুর যত বড়ই হোক সম্মিলিত মোনাজাত বেদাত হবে। কথা বুঝেননি? হুজুর যত বড় হোক, পাগড়ি যত বড়ই হোক, ও যত বড়ই নেতা হোক, সারা পৃথিবীর মানুষ যদি করে তবুও বেদাত হবে, যদি কে না করে। এখন আগামীকাল আপনার হুজুরকে ধরবেন যে দেখেন তো হুজুর, এই যে ফরজ সালাতের পর রাসূল সাহাবীদেরকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেছেন কিনা, যদি করে আমরা করব, সমস্যা কি? কথা বুঝেননি? হ্যাঁ এই তো ঠিক বলেছেন, মুরব্বী ঠিক বলেছেন। কই নিষেধের দলিল কোথায়? নিষেধ তো করেন। কথা বুঝেননি? নিষেধের দলিল কোথায়? করলে ক্ষতি কি? এই যে দেখেন, একে কি দিয়ে বুঝাবেন? একে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা করেননি, করতে বলেননি, সেটাই তো প্রত্যাখ্যাত। কথা বুঝেননি? এটাই তো নিষেধের দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি কোনো আমল করে আর সেটা যদি আমি করতে না বলে, তাহলে সেটা বাতিল। এখন ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত যদি রাসূল করতে না বলে, তাহলে সেটা কি হয়ে গেল? বাতিল। এটাই তো নিষেধের দলিল। আরেকটা কথা শুনে,
করলে ক্ষতি কি? আমরা ভালোর জন্যই করছি, বাপ দাদা থেকে করে আসছি, কিন্তু বাপ দাদা তো দলিল না, দলিল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল কে? আর এটা করলে ক্ষতি কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটা করা উপকারী মনে করতেন তাহলে বলে যেতেন না? তার মানে এরা দিনকে অপরিপূর্ণ মনে করছে। এখন এই কথা চালু করে যদি আপনি সব করতে পারবেন, তো করলে ক্ষতি কি? নিজের মতো করে কোরআন হাদিস বোঝা যাবে না। আর নিষেধের দলিল কোথায়? বলে যে সম্মিলিত মোনাজাত করা যাবে না, নিষেধের দলিল কোথায়? কথা বুঝেছেন? এখন একে বোঝানো কি হবে? আমি যদি বলি এই মাঠের মালিক আমি, এই মাঠ আমার, তখন কি চাইবেন আমার কাছে? আমি রাজশাহী থেকে এসে বলছি এই মাঠ আমার, এখানে আমি গাছ রোপণ করবো অথবা পুকুর খনন করব, তখন আপনি কি চাইবেন আমার কাছে? এখন আমি যদি এখন বলি যে এই মাঠ আমার না, তাও যদি বলেন আপনার যে না, দলিল দেন, কি হবে না? বুঝলেন? আমি বলছি যে মাঠ আমার না, তখন আপনি বলছেন আপনার যে না, দলিল দেন। হলো যেটা নাই তার দলিল তো হয় না। ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত নাই, তার দলিল দেখাবো কোথা থেকে? দলিল থাকলে তো সুন্নাত হতো, বেদাত হতো না। দলিল তো থাকলে তো সুন্নাতই হতো, আমরা করতাম। কিন্তু ফরজ সালাতের পরে কি আছে এখন বলবেন, তাহলে মোনাজাত বাদ দিলেন, তাহলে কি করব? সেটা ইসলাম বলে দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ফরজ সালাতের পরে সালাম ফেরানোর পরে 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, 34 বার আল্লাহু আকবার বলবে, তাহলে আল্লাহ তোমাদেরকে কবুল হজের নেকি লিখে দিবেন। আমল পেলেন? সহিহ বুখারীর 843 নম্বর হাদিস। এরপরে কি বলছেন? তোমরা যদি এইভাবে 33 বার করে সুবহানাল্লাহ বলো, তাহলে সমুদ্রের ফেনা তুললেও যদি পাপ হয়, আল্লাহ তোমাদের সব পাপ ক্ষমা করে দিবে। আর একটা দলিল পেলেন না? এরপরে বলছেন, মান কারা দুবুরা কুল্লি সালাত, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতিল মাউত, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে তার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিবে। দলিল পেলেন? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা প্রত্যেক ফরজ সালাতের পরে ইখলাস, ফালাক, নাস একবার করে পাঠ করো, মাগরিব এবং ফজরের পরে 3 বার করে পাঠ করো। কি এগুলি কি ফরজ সালাতের পরে এগুলো আমল না? তাহলে এই আমলগুলি করেন যেগুলি হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই আমল করেন। কিন্তু আপনি এমন আমল করছেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেন, তাহলে এটা করব না। এগুলো হচ্ছে বেদাত, ধর্মের নামে নতুন আবিষ্কৃত হয়েছে। আর কত যে বেদাতি আমল আছে সমাজে। আমাদের দেশের হাফেজ সাহেবেরা কোরআন তেলাওয়াত শেষ করে বলছে সাদাকাল্লাহুল আযীম, বলছে না? আগামীকাল দিনাজপুরের সবচাইতে বড় যে মাওলানা, তাকে বলবেন যে এই দোয়াটা কোথায় লেখা আছে? কোরআনের শেষ পৃষ্ঠায় লেখা আছে। লিখলো কে? কে লিখলো? এই মোল্লাকে ধরতে হবে, তাই না? দোয়ায়ে খাতমুল কোরআন লেখা আছে, কে লিখলো? পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে, একটা হাদিসের পাতাতেও এই দোয়া লেখা, অথচ চলছে। এটা হলো বিদাতি আমল। কথা বুঝেছেন? বিদাতি আমল। শোনেন, আর একটা কথা শোনেন, যেই আমলের যত ফজিলত বেশি, সেই আমলটাকে নষ্ট করার জন্য শয়তান ওখানে বেদাত ঢুকিয়ে দিয়েছে। ওই যে 1 গ্লাস দুধে 1 ফোঁটা পেশাব দিলে দুধ কি হয়ে যাবে? আর 1 গ্লাস পেশাবে 1 ফোঁটা দুধ দিলে পেশাব নষ্ট হয়ে যাবে না? কি পেশাবের কি অপরাধ নষ্ট হবে? হ্যাঁ, পেশাব নষ্ট, তাই না? ও আরেকজনকে কি করবে? নষ্ট করবে। হ্যাঁ, তো ওই বেদাত হচ্ছে এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান আহাদাসা ফিহা হাদাসান আও মুহদিসান, যে ব্যক্তি কোনো বেদাত করলো অথবা বেদাতিকে আশ্রয় দিল, লা ইয়াকবালু মিন সরফুল আদল, তার ফরজ নফল কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। বেদাতিকে আশ্রয় সহযোগিতা করাও হারাম। এই জন্য বেদাতি মসজিদ মাদ্রাসাতে দান করাও হারাম। কথা বুঝেছেন? এটা বুখারী মুসলিমের হাদিস। শোনেন,
যে আমলের যত ফজিলত সেখানে সাঁতার বেদা ঢুকিয়ে দিয়েছে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যে ব্যক্তি আযান শোনার পরে এই দোয়াটা বলবে, কি? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথ মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। এটা কিসের দোয়া? আযানের দোয়া, তাই না? সহিহ বুখারীর 614 নম্বর হাদিস। এতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলেছেন, কিন্তু আরো যোগ করা হয়েছে, কি? ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ ওয়াদ দারাজাতার রাফিয়া। এগুলো বলে না? এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না। রাসূল বলছেন, কেউ যদি আযানের দোয়া এটা পড়ে, আমি যেটা বললাম, হাল্লাত লাহু শাফাআতি ইয়াওমাল কিয়ামাহ, ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ 12টা বাজায় দিয়েছে, ওয়াদ দারাজাতার রাফিয়া মেরে। কথা বুঝেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দুজন মুসলিম রাস্তায় সাক্ষাৎ হওয়ার পরে দুই হাতে মুসাফা করবে, কয় হাত? ফায়াতাসাফাহানে গুফিরা লাহু ক্বাবলা ইয়াফতারিকা, তাদের এই দুই হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাদের বিগত সব পাপ ক্ষমা করে দেন। এটা আবু দাউদের 5212 নম্বর হাদিস। কিন্তু এখানেও সুবহানাল্লাহর 12টা বাজায় দিতে সরকার, পরস্পর দুই হাত। হ্যাঁ, কয় হাত হলো? পরস্পর দুই হাত, মানে বুঝলেন, ওনার এক হাত আমার এক হাত। এখন লাগায় কয়টা? 3 হাত লাগায়, 4 হাত লাগায়, তাই না? তাহলে আর পাপ ক্ষমা হবে না, উল্টা কি হবে? হ্যাঁ, বুকে দেয়। ঠিক বলছেন, আবার সুমাও খায় দেখেন। হ্যাঁ, কথা বুঝেননি? কথা বুঝেছেন? এই যে বিদআতগুলি সমাজে ঢুকে যাচ্ছে, জুমার দিনে 80 বার দরুদ পড়লে 80 বছরের পাপ ক্ষমা, ওই যে ভেজালে আমলে লেখা আছে, ভেজালে আমল, ওখানে লেখা আছে যে তার যদি 80 বছর পাপ না থাকে, বলছে পিতা মাতার 80 বছর পাপ ক্ষমা করে দিবে। তো পিতা মাতার যদি না থাকে, তাহলে দুনিয়ার সব মুসলমান 80 বছর পাপ ক্ষমা। মানে আপনি এখানে জেনা করবেন আর আমি 80 বার দরুদ মেরে দেবো, আপনার পাপ ক্ষমা। কি ফজিলত! কথা বুঝেননি? কথা টঙ্গীর হুজুররা বলছে যে টঙ্গীর মাঠে গেলেই হজের নেকি। টঙ্গীর হুজুরকে বলছে যে মক্কা থেকে কেন টঙ্গীর মাঠে আসে, তো বলছে যে কাবা ঘরে সালাত আদায় করলে 1 লক্ষ গুণ নেকি, 1 রাকাত সালাত আদায় করলে, আর টঙ্গীর মাঠে সালাত আদায় করলে 49 কোটি গুণ নেকি। হ্যাঁ, ফজিলত। দাওয়াতে তাবলীগের একটা বই আছে, তাদের 85 পৃষ্ঠাতে এটা লেখা আছে, টঙ্গীর মাঠের ফজিলত। টঙ্গীর হুজুররা ফতোয়া দিয়েছে যে এই ভেজালে আমল যারা পড়ায়, এদের ফতোয়া যে পেশাব করার পরে কুলুক নেওয়া লাগবে। কুলুকের ফজিলত আছে কি? কুলুক নিবেন, একটু কাশাকাশি দিবেন, নাচানাচি করবেন, যাতে বুঝতে পারে পেটে বাচ্চা আছে। 40 কদম হাঁটতে হবে। কয় কদম? 40 কদম। তাহলে কি হবে তখন? তাহলে কুলুকের ঢিলাটা আল্লাহ বিচার মাঠের নেকির পাল্লাতে উঠাই দিবে। তার কুলুকের ঢিলা যত বড় হবে, তার নেকির পাল্লা তত ভারী বেশি হবে। এখন হাজী সাহেব উমরার নিয়ত করে চলে গেছে মক্কায়, গিয়া উহুদ পাহাড়ের সামনে পেশাব করতে বসছে। পেশাব করে উহুদ পাহাড় হলো কুলুকের ঢিলা। পাশের লোক বলছে, কি ব্যাপার, পাগল হলেন নাকি? বলছে, আমি পাগল না, কুলুকের ফজিলত জানেন? বিচার মাঠে উহুদ পাহাড় নেকির পাল্লা তাল্লা উঠে কুলুকের ফজিলত। অথচ ইসলাম বলছে যে পানি থাকলে পানি যথেষ্ট, পানি না থাকলে কুলুক। কথা বুঝেননি? কথা বুঝলেন? পানি না থাকলে কুলুক, কিন্তু পানি থাকা অবস্থায় কুলুক নেওয়া যাবে না। কি নিবেন? পানি নিতে হবে। আরো যে 40 কদম হাঁটাহাঁটি করে, একে কে বুঝাবে? বেহায়াকে। ও যে হাঁটলো 40 কদম, হ্যাঁ, ওই আগে বলে রাসূল বলছেন যে পুরুষের পেশাবের চাইতে মহিলাদের পেশাবে অপবিত্রতার হার বেশি থাকে। তাহলে 40 কদম হাঁটলে ও কয় কদম? 80 কদম। এগুলো হলো সমাজে ভ্রান্ত আমল। সমাজে এগুলি কি আমল? ভ্রান্ত আমল। এদেশের মানুষ সালাত শুরু করতেই 9টা 8টা বেদাত করে। কয়টা? সালাত শুরুই করেনি, শুধু প্রস্তুতি নিতে 8টা বেদাত। তার একটা হচ্ছে নিয়ত বলে মুখে, দেখেন না, নাওয়াইতু
আর উসাল্লি লিল্লাহি তাআলা ফি যুহরি আরবা রাকাত বলে না, নিয়ত বলে তো। এই নিয়ত কোথাও লেখা নাই আরবিতে, কোন হাদিসের কিতাবে লেখা নাই, অথচ বলছে এটা হলো বিদআত। নিয়ত মুখে বলা বিদআত, বায়ের সাথে পাগড়ি পেঁচে ইকামত শুরুতে, ওটাও বিদআত। ইকামতের শুরুতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওটাও বিদআত। এরপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন ওই যে বৃদ্ধাঙ্গুলি চুমা দিয়ে চোখ মাসা করছে, ওটাও বিদআত। সালাতে দাঁড়িয়ে এগুলি শুরু। এরপরে কি করে, কদ কামাতিস সালাহ বলছে আকামাল্লাহু আদামাহা, এটাও বিদআত। তারপরে কি করে, ওই যে চার আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়ায় না, ফাঁকা রেখে দাঁড়ায়, ৮ আঙ্গুল অর্ধ হাত, বলছে যে পায়ের সাথে পা লাগানো বেয়াদবি হবে। কি হবে? বেয়াদবি। কোথায় বাপের পায়ের সাথে ছেলের পা লাগবে, মুসির পা মন্ত্রীর পায়ের সাথে লাগবে। ও মনে করেছে সালাতে মুসি আর মন্ত্রী আছে, সবাই আল্লাহর গোলাম। সালাতে সবাই কার গোলাম? সাহাবীরা পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেয়াদবি হবে না। রাসূল বলছেন কেউ যদি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ায়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেবে এবং জান্নাতে ঘর নির্মাণ করে দেবে। এই ফজিলতগুলি, এগুলি হাদিস, আমাকে হাদিস মানতে হবে। জুমার দিনে যেমন দেখবেন আপনার খতিব এত বড় খতিব, লাল বাতি জ্বালিয়ে খুতবা দিচ্ছে, মানে কাউকে সালাত আদায় করতে দিবে না। কি খতিব রে বাবা, মুজাদ্দিদে জামাত, জানাজার সালাত, তাই না? জানাজার সালাতে অনেক বিদআত আছে। জানাজার সালাতে কি হয়, ওই যে জানাজার সালাতের ভিতরে তো বেদাত ঢুকিয়ে দিয়ে শয়তান। আগে মাটি দেওয়ার পরে সম্মিলিত মোনাজাত করতে হয়। এখন অনেক জায়গাতে জানাজার সালাত আদায় করে ওখানে উঠে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি জানাজার সালাত আদায় করলে তাহলে আল্লাহ তাকে 1 উট পাহাড় নেকি দিবে। সালাতের পরে যদি কেউ দাফনের শরীক হয় তাহলে আর 1 উট পাহাড়, তাহলে কত হলো? শয়তান বলছে থাম, দুটা আমি দেখাচ্ছি। এই জন্য এখন এই জানাজার সালাতের পরেই মারে, মানে একটা গেল, একটা উট পাহাড় শেষ। দাফনের পরে আরেকটা, দুটাই গেল। দেখেন ইফতার করার সময় যখন বসে 1.5 মিনিট 2 মিনিট দেরি আছে, কোন দিক থেকে একটা শয়তান বলবে হুজুর একটু মেরে দেন। কথা বুঝেননি? কথা বুঝেছেন? হ্যাঁ, ও আপনার ইমাম করুক আর কাবা ঘরের ইমাম করুক, তাও বেদাত। দলিল থাকা লাগবে তোরে ভাই, কথা বুঝেননি? আহলে হাদিসের সংখ্যা নাই, টাকা নাই, প্রশাসনিক ক্ষমতা নাই, দলিলের দিকে শক্ত আছে ইনশাআল্লাহ। কথা বুঝেছেন? দলিলের জোরে কথা বলি আমরা, ওই জেল ফাঁসি তো ভয় করি না। তোমার ইমাম 10,000 টাকা চাকরি বাঁচাতে গিয়ে বেদাতের বিরুদ্ধে কথা বলে না, আর আহলে হাদিস হতে গেলে বুকের পাটা লাগে, ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, বেদাতের সাথে 1 সেকেন্ড আপোষ হতে রাজি আছি। আহলে হাদিস বলাটাই আন্দোলন, আহলে হাদিস সালাফি পরিচয় দেওয়াটাই বাপের ব্যাপার। তোমার হুজুর বলে না কেন আমি আহলে হাদিস, আমি সালাফি। সালাফি বললে সালাকি আর চলবে না যে, কথা বুঝেন না? চাকরি থাকবে না যে। দলিল বিহীন আমল করতে আমরা রাজি সোজা কথা। জান্নাতে যেতে, জাহান্নাম থেকে বাঁচতে কোরআন হাদিস পরিপূর্ণ, ঠিক আছে না? বাড়িও আমল করা লাগবে না, কমও করা লাগবে না, কি করবেন সব বলে দেওয়া হয়েছে। বাপ দাদার দোয়া দিয়ে, বড় হুজুরের দোয়া দিয়ে আমল চলবে না। বলছিলাম ওই যে জানাজার সালাতে এই বেদাত গুলি আছে। 3 মঞ্জিল দেয় নাকি অনেক জায়গায়, আল্লাহু আকবার বলে নামায়। এরপরে খেজুরের ডাল পুঁতে দেয়। আর কি আছে, মাটি দেওয়ার দোয়া বলে, তাই না? হুজুর বলছে আর এটা কোরআনের আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর কোরআন মাজিদের আয়াত বলা যাবে না মানে হুজুরের দলিল। কিসের আয়াত? কোরআনের আয়াত। তো এই আয়াত নাযিল হয়েছে কার উপরে? হুজুরের উপরে হয়েছে নাযিল, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? তো তিনি কি মাটি দেওয়ার শুরুতে এই দোয়া বলেছেন? কোন দলিল নাই, বিসমিল্লাহ বলেছেন, বাস।
তো বলছিলাম সমাজে কত বেদাত চালু হয়েছে। আবার বলছে নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। কথা বুঝেছেন? পুরুষ বাঁধবে নাভির নিচে হাত, মহিলা বাঁধবে বুকের উপরে হাত। এটা একটা গাঁজা খুলি, টাটকা কাঁচা কথা। এটা এই ব্যাপারে কোনো হাদিসই নাই পৃথিবীতে। নারী পুরুষের একই বিধান, বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করবে। মা বোনদেরকে বলছে আপনারা যখন সালাতে দাঁড়াবেন তখন নারী পুরুষ একই ভাবে দাঁড়াবে। অনেক মহিলারা আছে দুই পা জোড়া করে দাঁড়াবে, আবার সেজদা দিতে জানে না। দেখবেন অনেক মা বোন সেজদা করে কি ভাবে, একেবারে দুই কনুইটা দুই হাঁটুর সাথে লাগিয়ে দিয়ে দুই বাহুটা মাটির সাথে লাগিয়ে দিয়ে, তাই না? অথচ রাসূল বলছেন তোমরা এমন ভাবে সেজদা করো যাতে করে কি পেটের তলবে ছাগলের বাচ্চা চলে যেতে পারে। কিন্তু আপনার স্ত্রী এমন সেজদা মারে পিঁপড়া যেতে পারবে না, ওর সালাত হবে না। তো নারী পুরুষের সালাত একই বিধান, রুকু সেজদা কিয়াম কুদ সব একই। নারীরাও 5 ওয়াক্ত ফরজ সালাতে ইকামত দিয়ে সালাত শুরু করবে। কি দিয়ে? কথা বুঝেছেন? নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। বলছিলাম যে সমাজে আরো কত প্রচলিত বেদাতি আমল চালু আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বেদাতি আমল করা থেকে বিরত রাখুন। সুন্নাহ ভিত্তিক আমল করবে, সুন্নাহ ভিত্তিক, দলিল ভিত্তিক। যে আমলগুলি দলিল আছে সেগুলি। সালাত শেষ করবেন তাকবীরে তাহরিমা থেকে সালাম ফেরানো পর্যন্ত রাসূলের তরিকায় আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার, কাঁধ বরাবর, বুক বরাবর। এরপরে নারী পুরুষ একই ভাবে বুকের উপরে হাত বাঁধবেন। এরপরে সানা পাঠ করবেন। তারপরে কি আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা, এরপর অন্য একটি সূরা। তারপরে আবার আল্লাহু আকবার বলে রাফালে আদায় করে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে কমপক্ষে সুবহান রাব্বিয়াল আযীম একবার বলা ওয়াজিব। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে আবার রাফালে আদায় করবেন। আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এটা বলবেন। এরপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদায় যাওয়ার সময় আগে দুই হাত দিবেন। কয় হাত? আগে দুই হাত মাটিতে। সিজদা দিবেন 7 অঙ্গে সিজদা। কয় অঙ্গে? নাক এবং কপাল 1, দুই হাত 3, দুই হাঁটু 5, দুই বৃদ্ধাঙ্গুলি 7। 7 অঙ্গে সিজদা দেওয়া ফরজ। সিজদা দিয়েছেন, বৃদ্ধাঙ্গুলি একটা মাটির উপরে ছিল, সালাত নষ্ট হয়ে গেছে, বাতিল। ওই সালাতটা আল্লাহ বিচার মাঠে বাতিল করে দিবেন। বেদাতি সালাত এবং রাসূলের তরিকা অনুযায়ী সালাত না হয়। 7 অঙ্গে সিজদা, লম্বা ভাবে সিজদা দিবেন। সিজদা থেকে উঠে প্রথম রাকাত সালাত শেষ করে যখন দ্বিতীয় রাকাতের জন্য উঠবেন তখন দুই হাত মাটিতে ভর দিয়ে উঠবেন। ঠিক আছে? এইভাবে সালাত শেষ করবেন। শেষ বৈঠকে বসার নিয়ম কি? নারী পুরুষের একই, নিতম্বের উপরে বসতে হবে শেষ বৈঠকে। 3 এবং 4 রাকাত বিশিষ্ট সালাতে শেষ বৈঠকে নিতম্বের উপরে বসবেন। বাম পাটা ডান পার নলা দিয়ে বাহির করে দিবেন, দিয়ে নিতম্বের উপরে বসবেন। আর ওই সময় এই যে হাত 53 আঙ্গুলের মতো থাকবে। কনিষ্ঠা, অনামিকা আর মধ্যমা 3 আঙ্গুল ভাজিয়ে দিবেন। বৃদ্ধাঙ্গুলি মধ্যমা আঙ্গুল নখের উপরে থাকবে। এরপরে তর্জনী আঙ্গুল ইশারা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত। যতক্ষণ না সালাম ফিরাচ্ছেন না ততক্ষণ ইশারা করবেন। আর দৃষ্টি থাকবে নখের উপরে। অনেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার টপ করে দাগায়, টপ করে নামায়। এর কোনো দলিল নাই। শুরু থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে না? এই শেষ বৈঠকে কোরআন হাদিস থেকে যত দোয়া আপনি জানেন, এমনকি সিজদায় গিয়ে যত দোয়া জানেন, কোরআন হাদিস থেকে যত দোয়া আপনার জানা আছে, কি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা জানা নাই? এটা সিজদাতে বলবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও জানা নাই? সিজদাতে বলবেন। দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার জানা নাই? সিজদাতে বলবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা জানা নাই? সিজদাতে বলবেন। ওটাই তো দোয়া কবুলের সময়। ওটা কেউ যদি আরবিতে দোয়া নাও জানে, বাংলাতে সিজদাতে দোয়া বলবে। কিসে? বাংলাতে। অনেক লোক আছে না আরবি জানে না, ওরা সিজদাতে আল্লাহর কাছে বাংলাতে দোয়া করবে, আল্লাহ আমার বাপকে ক্ষমা করে দাও, আমার বাপকে সুস্থতা দান করো, আমার পাপ ক্ষমা করে দাও। কোথায় দোয়া করবে? এইভাবে সিজদায়। সালাতের মধ্যে কথা বলা হারাম, এই হাদিস ঠিক আছে,
ওটা মানুষের সাথে কথা বলা হয়। আপনি আরবিতে যদি মানুষের সাথে আরবিতেও কথা বলেন সালাতের মধ্যে, তবুও সালাত নষ্ট হবে। কথা বুঝেন নেব না, কিন্তু আপনি দোয়া করছেন কার কাছে? আল্লাহর কাছে। মানে বাংলাতে দোয়া করবেন সিজদায়, এবং শেষ বৈঠকে যখন বসবেন তখন তাশাহুদ, দরুদ, মাসুরা এগুলি পড়ার পরে যত দোয়া আছে আপনার কোরআন হাদিস থেকে সব পড়ে সালাম ফিরিয়ে দিবেন। কথা বুঝেছেন? যত দোয়া সালাম ফিরিয়ে দিবেন। এইভাবে সালাতকে সম্পাদন করবেন। আর একটা কথা ছুটে গেল, সালাতে অনেক ছুটে গেছে, কি বলছি, সেজদা যখন দিবেন, সেজদা যখন যাবেন, পিছনের দুই পাটা যেন জোড়া লাগানো থাকে। নারী পুরুষের একই বিধান, জোড়া লাগানো থাকবে। সালাতের মধ্যে যেন কোনো বিধান ঢুকতে না পারে। তাসবিহ তাহলিল জিকির আজকার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করুন। বেদাতের পরিণাম জাহান্নাম। দয়া করে একটু কালেকশন করে দিবেন, আমি তো কালেকশন করতে পারি না। যারা মানে হ্যাঁ আবার চাদর দিবেন, টাকা তো দিয়েছে মনে হয়, নতুন করে কেউ বসেনি, কিন্তু আর দিবেন না। যারা দেননি তারা দিবেন। এবার কে কে দেয়নি হাত উঠান। দিবে দিবে, লোকেরা দিবে। যাও আবার কাপড় নিয়ে যাও। দূর থেকে যেসব মেহমানেরা আসবে, আসলে মৃতের বাড়িতে তো এক সন্ধ্যা একদিন রান্না করা নিষেধ করে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিবেশীর এটা হক যে মৃতের পরিবারকে এক বেলা খাওয়াবে, একদিন খাওয়াবে রান্না করে। এরপর এখন দূর থেকে মেহমান আসছে, হ্যাঁ না ওটা হবে। আচ্ছা, জানাজার সালাতে সূরা ফাতিহা বলতে হবে কিনা? হ্যাঁ, সূরা ফাতিহা পাঠ করতে হবে। সূরা ফাতিহা পাঠ করা ফরজ, করতে হবে। জমি বন্ধক দেওয়া কি সুদের অন্তর্ভুক্ত? হ্যাঁ, বন্ধকের সিস্টেম যদি এরকম হয় যে বন্ধক তাকে দিয়েছে তাহলে সেটা সুদ হবে। মানে একদিকে